আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম নরম তুলতুলে পারফেক্ট চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর এই একটা ভিডিও দেখেই আপনারা একদম পারফেক্ট কেক বানাতে পারবেন। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা বাটিতে 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দিতে হবে। একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিতে হবে। এরপর ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়াম রেখে বিট করতে হবে এবং 1/3 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে হবে। ডিম বিট করার সময় একবারে চিনি দিয়ে বিট করবেন না, চেষ্টা করবেন চিনিটা 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নেওয়ার। ডিম বিট করার সময় চিনি অল্প অল্প করে দিলে ডিমের সাথে চিনি ভালোভাবে মিশে যায়। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারেন। বিট করতে করতে যখন দেখবেন এরকম ফোম হয়ে এসেছে, ওই পর্যায়ের মধ্যে হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা এই পর্যায়ে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। এখন বিটার অফ করে দিয়ে আগে থেকে যে শুকনো উপকরণগুলো একসাথে করে রেখেছিলাম, এখন ওই শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে 2 থেকে 3 বারে চেলে মিশিয়ে নেব। এই পর্যায়ে আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে ওভার মিক্স করলে কেক ফুলে ওঠার পর চুপসে যেতে পারে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে আলতো হাতে করার। এখন এই সম্পূর্ণ ব্যাটার একটা 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নেব। এরপর একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নিতে হবে। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। এখন 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাক থেকে এক তাক নিচে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। কেক বেক হওয়ার পর আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন কেক মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক ভিতর থেকে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি অফ ক্যামেরায় চকলেট হুইপড ক্রিম বানিয়ে নিয়েছি, আর এই হুইপড ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেক বোর্ডে সামান্য পরিমাণ হুইপড ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস ভালোভাবে হাত দিয়ে চেপে বসিয়ে নিতে হবে। এরপর সুগার সিরাপ দিয়ে হুইপড ক্রিম দিয়ে ভালোভাবে একটা লেয়ার করে এর উপরে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এতে করে দেখা যাবে কেকটা খেতে অনেক বেশি মজার হবে। এই চকলেট গানাশের রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একইভাবে আমি আরও একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির সাথে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। আপনারা যারা বাসায় কেক বানান অথবা যারা কেক সেল করেন, এক্ষেত্রে যারা হুইপড ক্রিম ব্যবহার করেন চেষ্টা করবেন একদম পারফেক্টভাবে হুইপড ক্রিম রেডি করার। যদি হুইপড ক্রিম পারফেক্টভাবে রেডি না করতে পারেন তাহলে কিন্তু কেকের ফিনিশিং ভালো হবে না, আবার ডেকোরেশনও ভালো হবে না। কেক ভালোভাবে কভার করা হয়ে গেলে কেক ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নেবেন। এই ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা বা সময় না থাকলে 1 ঘন্টা সেট করে নেবেন। এরপরে গার্নিশ ব্যবহার করবেন। আমার হাতে সময় ছিল না, এর জন্য আমি কেক রেডি করার সাথে সাথেই কেকের উপরে গানাশ ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। কেকের উপরে গানাশ দেওয়ার পর কেক অবশ্যই ফ্রিজে 1 ঘন্টা রেখে সেট করে নেবেন। গানাশ ভালোভাবে কেকের উপরে সেট না হলে কেকের উপরে কিন্তু ডেকোরেশন করা যাবে না। আমি এখানে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এরপর একটা 1M নজল দিয়ে কেকের উপরে ডেকোরেশন করে নিচ্ছি।
এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা যেকোনো নজল দিয়ে ডেকোরেশন করতে পারেন। কেকের মাঝে মাঝে আমি যে ফাঁকা অংশটা রেখেছি ওই অংশের মধ্যে একটা করে কুকিজ বসিয়ে দিচ্ছি। এতে দেখতেও আমার কাছে মনে হচ্ছে সুন্দর লাগবে, এর জন্য আমি বসিয়েছি। আপনারা না চাইলে নাও বসাতে পারেন। এরপরে যে কুকিজগুলো ছিল ওইটা গুঁড়া করে আমি কেকের মাঝে বসিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আপনারা কী ধরনের রেসিপির ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।